প্রতি বছর যে পরিমাণ দুর্নীতি হয় তা দিয়ে প্রতি বছর 2টা পদ্মা সেতু করা যায়। আমাদের বর্ধিত এলাকাগুলোতে ডেভেলপ করতে করে নাই। এখানে পর্যটন কেন্দ্রিক কর্মসংস্থান গড়ে তোলা সম্ভব। দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের আজকের আয়োজনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার 6টি আসনে মোট 38 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অবহেলিত বরিশালের উন্নয়ন নিয়ে কি ভাবছেন, কি প্রতিশ্রুতি দিচ্ছেন এসব আসনের প্রার্থীরা, আজ জানাবো সেই কথা। আওয়ামী লীগের প্রেসিডেন্ট হামিদ সাহেব কি বলেছেন? প্রতি বছর যে পরিমাণ দুর্নীতি হয় তা দিয়ে প্রতি বছর 2টা পদ্মা সেতু করা যায়। তার মানে কি? আমাদের সমস্যা কোন জায়গায়? পদ্মা সেতু সমস্যা না, সমস্যা দুর্নীতি। আমাদের আগেকার এক মন্ত্রী কি বললেন যে বাজেট করি 100 টাকা, গ্রামে বসে 10 টাকা, 90 টাকা চুরি। তার মানেটা কি? উন্নয়নের বাধা কি? দুর্নীতি। কাজে আমরা দুর্নীতি মুক্ত দেশ করব, যেখানে দুর্নীতি থাকবে না। আমি নিজেও দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না। বরিশালের ক্ষেত্রে প্রধান সমস্যা হচ্ছে কর্মসংস্থান। এখানে দরিদ্রতা, সেই দরিদ্রতা দূরীকরণে গ্যাস ভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তোলার জন্য আমরা আন্দোলন করেছি। আমরা বলেছি যে এখানে পর্যটন কেন্দ্রিক কর্মসংস্থান গড়ে তোলা সম্ভব। আমরা স্বাস্থ্য খাতের উন্নয়ন চেয়েছি। আমরা এখানে বলেছি যে নারী বান্ধব নগরী আমরা গড়ে তুলব, আমরা নদী ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নেব, জলাবদ্ধতা প্রতিরোধের ব্যবস্থা নেব। এই বিষয়গুলি আমরা শুধু মুখের কথাই বলছি না, আমরা কিন্তু এটার জন্য আন্দোলনও করেছি। আমাদের বর্ধিত এলাকাগুলোতে ডেভেলপ করতে করে নাই। রাস্তাঘাট দেখলাম অনেক জায়গায় নষ্ট হয়ে গেছে। ইউনিয়ন পরিষদগুলো সেরকম, স্কুল কলেজে একটু সামনে একটু চুনকালি লাগে নাই। আমাদেরকে এখানে শহরের কাজও করতে হবে, কারণ শহরে অনেক জায়গায় সমস্যা আছে। রিং রোড হবে, রাস্তা চলতে পারবে এবং আমি মনে করি মানুষের একটা বড় সমস্যার সমাধান হবে। জামাত ইসলামের একটা ভোট কম বেশি নিশ্চয়ই আছে। চরমোনাই আমাদের এই সদর আসনেই হচ্ছে উনি প্রার্থী, তাদের ঐক্য অলরেডি ভাগ হয়ে যাচ্ছে। তো সেই হিসেবে আমাদের জাতীয়তাবাদী শক্তি বিএনপির ভোট বরাবরের থেকে আরো বেশি ব্যবধানে জিতবে। বাংলাদেশের রাজনীতিতে এখন পর্যন্ত সেই স্টেজের একজন নেতৃত্ব আমরা খুঁজে পাইনি যে বরিশালকে নেতৃত্ব দিয়ে প্রতিষ্ঠিত করবে। আমাদের সিটি কর্পোরেশনের রাস্তাঘাট এবং গ্রাম অঞ্চলের সড়কগুলি বিদ্যুতায়ন, তারপর আমাদের 6 লাইন আনবেন, এটা আমরা প্রত্যাশা করি। শিক্ষার হার ভালো, কিন্তু এই কর্মসংস্থান নাই বরিশাল কিছু। ব্রিজগুলি দ্রুত করলেই অটো শিল্প কলকারখানা হয়ে যাবে। অনেক কিছুই দরকার, যত সরকার আসে কেউই তো বাস্তবায়ন করে না, সবাই নিজের চিন্তা করে, কিন্তু বরিশালে কেউই উন্নয়নের কিছু করে না। পরবর্তীতে আবার অন্য কোনো আসন নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।